صلاتهم يحافظون আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন ওই বান্দা যখন নামাজ পড়বেন, বান্দা তার জন্য 5টি পুরস্কার আমার আল্লাহর পক্ষ থেকে। ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে বেলায় ঘুমাইতে পারি না, এই জন্য কারণ হলো একজন বিচারকের উপর বিচারক থাকবে কিয়ামতের ময়দানে। ওই বিচারক কে হবে জানি না, ওই বিচারের দিন আমার বিচার কেমন হবে জানি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওনার বোঝা মাথায় লইয়া কান্তাসে, গোনার বোঝা মাথায় লইয়া কান্তাসি, মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর শিকে পড় দরুদ সকলে, নবীর শিকে পড় দরুদ সকলে, শাফায়াত করিবেন নবে হাশরে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আমার আল্লাহ বলেন, তারাই নিজেদের সালাতে যত্নবান। যারা নিজেদের সালাতে যত্নবান, আমার আল্লাহ বলেন, উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, তারাই সম্মানিত হবে জান্নাতে, যারা নিজেদের নামাজের কবর রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা যখন দেখলাম, মুসলিম শরীফ 1523 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ 555 নম্বর হাদিস। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صلى العشاء في الجماعة فكأنها قام نصف الليل। সুবহানাল্লাহ পড়েন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صلى العشاء في الجماعة فكأنها قام نصف الليل। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন আপনি যখন এশারের নামাজ পড়ে এশারের নামাজ যখন জামাত আদায় করবেন, রাত্রেবেলা এশারের নামাজ যখন জামাতে যখন আদায় করবেন, জামাতের নামাজ আদায় করার কারণে আপনি এশারের নামাজটা জামাত আদায় করে যখন ঘরের মধ্যে ঘুমাবেন, আমার নবীজি বলতেছেন, আপনি ঘুমের ঘরে থাকবেন, আর অর্ধ রাত্রে আপনি এশারের নামাজে জামাত পড়ার কারণে, জামাত সহকারে আদায় করার কারণে আপনি অর্ধ রাত পর্যন্ত ইবাদত না করলো, আমার আল্লাহ অর্ধ রাত পর্যন্ত ইবাদতের সওয়াব আপনার আমলনামায় দান করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, এশারের নামাজ যদি জামাতে আদায় করা হয়, যদি জামাতে আদায় করে, যদি ওই মানুষটা, ওই আল্লাহর বান্দা রাসূলের উম্মতটা যদি ঘুমায়, ঘুমের ঘরের মধ্যে যখন যাবে, আমার নবীজি কয়, ওই এশারের নামাজ জামাত আদায় করার কারণে অর্ধরাত পর্যন্ত আপনাকে আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, তারপর কি আমার নবীজি বলেন, ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআতি ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আর আপনি যখন ফজরের নামাজ যখন জামাতে আদায় করবেন,
ওইদিকে এশারের নামাজ, এইদিকে ফজরের নামাজ যখন জামাত আদায় করবেন, কোন বান্দা যখন জামাতে যখন ফজরের নামাজ আদায় করে, আর অর্ধরাত্রির আপনি যেন অর্ধরাত্রি ইবাদত করছেন, আর অর্ধেক রাত্রির সওয়াব আপনার আমল নামায় আমার আল্লাহ লিপিবদ্ধ করে দেবেন। ওইদিকে এশারের নামাজ জামাতে পড়ে ঘুমাইলে, এইদিকে ফজরের নামাজ জামাতে পড়লে, দুই ওয়াক্ত নামাজ আপনি যখন জামাত সহকারে আদায় করবেন, আমার নবীজি বলেন আপনি ঘুমাবেন উম্মত, তুমি ঘুমাবা, তোমার ঘুমের ঘরের মধ্যে তুমি যখন ঘুমাইবা, ওই অর্ধ রাত্রে বেলায় ঘুমানোর মধ্যে ওই এশারের নামাজ জামাতে পড়ার কারণে, আর এইদিকে ফজরের নামাজ জামাতে পড়ার কারণে পুরো রাত ভর আপনি ঘুমাবেন, আর আপনার আমল নামায় পুরো রাতের নামাজের সওয়াব আমার আল্লাহ আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দেবেন। বিশ্ব মালিক তিনি আল্লাহ মহান, সৃষ্টি তারিখ নিখিল জাহান, আরে দরবারে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে মন সারা দাও না, বান্দা প্রভুর প্রেমে মন সারা দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। সালাতুনিয়া আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আপনি যখন এশারের নামাজ পড়ে জামাতে এশারের নামাজ আদায় করবেন, ফজরের নামাজ জামাত আদায় করে মাঝখানে আপনার 7-8 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা যে মাঝখানে ঘুমটা হবে, ওই ঘুমের ঘরে আপনি ঘুমাবেন, আমার আল্লাহ আপনার ঘুমের ঘরের মধ্যে নফল নামাজের সওয়াব দিয়ে দেবেন। কেননা আপনি এশারের সময় আমার আল্লাহকে স্মরণ করে ঘুমাইছেন, ফজরের জামাতে নামাজ আদায় করেছেন, মধ্যবর্তী সময়টা আপনাকে নামাজের সওয়াব, নফল নামাজের সওয়াব দিয়ে আমার আল্লাহ আপনার পুরো রাতকে নামাজে থাকা অবস্থায় করে দেবেন। এই জন্য আমার দয়াল নবী মায়ার নবীজি বলেন, এশারের নামাজ জামাত আদায় করুন, ফজরের নামাজও জামাত আদায় করুন। জামাত আদায় করা এটা হলো উত্তম। যদি কেউ জামাত ছুটে যায়, যদি পারো পরবর্তী জামাত হলে এখানে আদায় করবে, যদি না পারো তাহলে আপনি নিজে হলো নামাজ আদায় করে দেবেন। আমার আল্লাহ বলেন, আমার দয়াল নবী বলেন, as-salatu li-waqtiha, যখন আপনি আমার আল্লাহ ভালোবাসেন যে বান্দাটা ওয়াক্ত মতো নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। এই জন্য হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার দয়াল নবীরা মায়ার নবীজির কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়াল নবীজি, আমার আল্লাহর কাছে কোন কাজটা, কোন আমলটা বেশি প্রিয়, কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়? আমার নবীজি বলেন, বান্দা নামাজ পড়বে, নামাজ পড়া অবস্থায় নামাজ পড়লে আমার আল্লাহর কাছে এই নামাজ পড়া বান্দা বেশি প্রিয়। সুবহানাল্লাহ। নামাজ পড়া বান্দা বেশি, বলেন না, নামাজ পড়া বান্দা বেশি প্রিয়। আমার নবীজি বলতেছেন, নামাজ যে ব্যক্তি পড়বে আল্লাহর দরবারে বেশি প্রিয়, কেননা নামাজের মধ্যে সাজদা মাওলাকে করা হয়। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, বুখারী মুসলিমের হাদিস, আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন ওই বান্দা যখন নামাজ পড়বেন, বান্দাটার জন্য 5টি পুরস্কার আমার আল্লাহর পক্ষ থেকে। কয়টি পুরস্কার? বলেন, কয়টি পুরস্কার? 5টি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য। আমার নবীজি বলেন, 1 নাম্বার পুরস্কার, বান্দাটাকে অভাব লাগে না, বান্দাটার অভাব আমার আল্লাহ পূরণ করে দেন। ওই বান্দার ঘর থেকে, ওই বান্দা থেকে অভাব দূরীভূত করে দেন। আমার আল্লাহ হলেন রিজিক দাতা। সুবহানাল্লাহ পড়েন না? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। সর্বোত্তম নিশ্চয় আমার আল্লাহ রিজিক দাতা। সুবহানাল্লাহ পড়েন না? আমার আল্লাহ রিজিক দান করেন বান্দাকে। ওই বান্দা যখন নামাজ আদায় করবে, বান্দার ঘর থেকে 1 নাম্বার আল্লাহ অভাব দূরীভূত করে দেবেন। সুবহান। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বারটা কি?
ওই বান্দার প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, প্রত্যেক মানুষকে কবরে যাওয়া লাগবে, কিন্তু কবরে যাইতে হবে যদি কবরে যদি ভালো আমল নিয়ে যাইতে পারেন। কবরে আপনার জন্য ফুলের মালা থাকবে, আর কবরের মধ্যে আল্লাহ ও রাসূলকে রাজি করে যাইতে না পারলে ওই কবরের মধ্যে আপনার জন্য আযাবের ফেরেশতারা চলে আসবে। আমার নবী আমার আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আপনার কাছে মৃত্যু আসবে আসবে আসবে। আপনি যদি মাটির নিচে গর্ত করে যদি থাকেন, ওই গর্তের ভিতরে 100 গজ 1000 ফুট নিচে মাটির নিচে থাকলে, ওই নিচে থাকলেও আজরাইল আপনাকে ঠিক হায়াত শেষ হয়ে গেলে আজরাইল আপনার জানটা বাহির করে নেবেন, প্রাণ পাখিটা উড়ে যাবে, আপনার কোনো স্কুইজ চলবে না, আপনার কোনো অনুরোধ আজরাইল শুনবে না। হায়াত শেষ হওয়ার সাথে সাথে আপনার জানটা বাহির করে নিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? কোনো স্কুইজ চলবে না, কোনো অনুরোধ চলবে না। আমার নবীজি বলেন 2 নাম্বার হলো ওই বান্দা, যে ব্যক্তি নামাজ পড়ে ওই বান্দার জন্য, ওই ব্যক্তির জন্য আমার নবীজি বলেন 2 নাম্বার, ওই বান্দাটা কবরে যাওয়ার সাথে সাথে কবরের মধ্যে আযাবের ফেরেশতা আসার আগে আগে ওই ব্যক্তির নামাজ পড়ার কারণে আমার আল্লাহ তাআলা ওই কবর থেকে ওই ব্যক্তির জন্য আযাব মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো কি? ওই ব্যক্তিকে আযাব মুক্ত করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ 3 নাম্বার কি? আমার নবীজি বলেন 3 নাম্বার হলো ওই ব্যক্তিকে ডান হাতের মধ্যে তার আমলনামা দেওয়া হবে। এই জন্য আমার নবী বলেছেন ডানপন্থীরা জান্নাতে ডানপন্থীরা থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য কাউকে কিছু দেওয়ার সময় ডান হাতে দেবেন। মসজিদে প্রবেশ করবেন ডান পা দিয়ে, কিন্তু টয়লেটে প্রবেশ করবেন বাম পা দিয়ে। ওইখান থেকে বের হবেন ডান পা দিয়ে, ওয়াশরুম থেকে বের হবেন ডান পা দিয়ে, আর মসজিদ থেকে বের হবেন বাম পা দিয়ে। এই দুটোটা ছাড়া আর প্রতিটা কাজের মধ্যে আপনি ডান হাত, আপনি কাপড় পরতেছেন, আপনি ডান হাত আগে ঢুকাবেন। সুবহানাল্লাহ পড়েন। এটা সুন্নাত আদায় হয়ে গেল। আপনি কাপড় পরতেছেন, আপনি ডান পা ঢুকাবেন আগে স্যান্ডের মধ্যে। আপনি ডান হাত, আপনি ভালো কাজে ডান হাত ব্যবহার করবেন। এই ডান হাতটা, ডানপন্থীরা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ ডানপন্থীদেরকে জান্নাতি বলেছেন। ডানপন্থীদেরকে কি বলেছেন? জান্নাতি বলেছেন। এরপরে আমার নবীজির কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ 3 নাম্বার আমার নবীজি বলেন ডান হাতে আমলনামা দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ 4 নাম্বার কি? আমার দয়াল নবী মায়ার নবীজি বলতেছেন ওই ব্যক্তি নামাজ পড়ার কারণে ফুলসিরাতটা এমন একটা ফুলসিরাত, ওটা চুলের চাইতে চিকন, শরীর চাইতে দাঁড়ালো, ওটা নেককারদের জন্য চোখের পলকে পার হয়ে যাবে, আর বদকাররা সেখানে এমন ভয়ভীতি হয়ে যাবে, ফলে আগুন আর আগুন, ওইখানে বাঁচা যাবে না। আমার নবীজি বলেন ওই ব্যক্তি নামাজ পড়ার কারণে, ওই ব্যক্তি নামাজি হওয়ার কারণে আমার নবীজি বলেন ফুলসিরাতটা বিজলির ন্যায়, ওই নামাজি ব্যক্তিটা বিজলির ন্যায় তাড়াতাড়ি পার হয়ে যাবে। নামাজ পড়ার কারণে ওই ব্যক্তিটা বিজলির ন্যায় ফুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফুলসিরাত বিজলির ন্যায় পার হবে। ইয়া রাসূলুল্লাহ তারপর কি? 5 নাম্বার আমার নবীজি বলেন ব্যক্তিটা নামাজ পড়ার কারণে আমার আল্লাহর নামাজ পড়ার কারণে ব্যক্তিটা ফুলসিরাতটা পার হয়ে যাবে। 5 নাম্বার হলো ওই ব্যক্তিটা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিবে। সুবহানাল্লাহ। বিনা হিসাবে কোথায় প্রবেশ করিবে? বলেন কোথায়? জান্নাতে প্রবেশ করিবে। আল্লাহু আকবার কাবীরা। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কাজ বড় নাকি নামাজ বড়? আমরা তো কাজকে মনে করি কাজটা গেলে আর পাবো না। নামাজ চলে গেলে আপনি আর পাবেন না, কারণ এই ওয়াক্ত আপনার আসবে না, কারণ হায়াতের বাজেট শেষ হচ্ছে। আপনি মনে করতেছেন আপনি মনে হয় সবকিছু বৃদ্ধি পায় আর হায়াত কমে যাচ্ছে। 50 থাকলে এটা আজকের দিন গেলে এটা একদিন কমে গেল, 5 বছর গেলে মানে 5 বছর কমে গেল, আপনি 45-এ চলে আসলেন। এজন্য হায়াতকে গুরুত্ব দেন, আল্লাহর ইবাদত বন্দেগী করেন। কেননা আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তাহলে এই ইবাদত করবেন ইনশাআল্লাহ। একদিন রাসূলুল্লাহ নবীজির কাছে একদিন সাহাবী চলে আসলেন,
সাহাবীটা নবীজির দরবারে এসে একজন ব্রাহ্ম সাহাবীটা যখন আসলেন নবীজির দরবারে বলতেছেন নবীজি সেই দিন কিয়ামতের সম্বন্ধে আলোচনা করলেন। ব্রাহ্ম সাহাবী দূর থেকে একজন সাহাবী আসলো, গ্রাম থেকে কয়েকজন আসলো, আর অনেক আসতে পারে নাই। নবীজি সেই দিন কিয়ামত সম্বন্ধে আলোচনা করলেন, বিচারের দিন সম্বন্ধে আলোচনা করলেন। সেই দিন একজন বিচারক হবে যিনি কোন স্বজন প্রীতি চলবে না, সঠিক বিচার যিনি করবেন তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। এই সম্বন্ধে যখন আলোচনা করলেন, সাথে সাথে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন মায়ার নবীজি কিয়ামত সম্বন্ধে আলোচনা করলেন। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়েছে এবং ঘরের মধ্যে চলে গেলেন। আর যারা আসতে পারে নাই তারা তাদের কাছে, যারা নবীজির দরবারে হাজিরা দিতে পেরেছেন তাদের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ভাই আজকে দয়াল নবী কি আলোচনা করেছেন? বলে কিয়ামত সম্বন্ধে, বিচারের দিন সম্বন্ধে আলোচনা করেছেন। ওই বিচারের দিনের মধ্যে একজন বিচারক থাকবে, আহকামুল হাকিমিন, যিনি বিচারকদের উপর বিচারক থাকবে, যিনি কোনো স্বজনপ্রীতি করবে না, যিনার সামনে মুখ বলা বন্ধ থাকবে, চোখ সাক্ষী দেবে, হাত সাক্ষী দেবে, পাও সাক্ষী দেবে, জবান বন্ধ থাকবে, আপনার চোল সাক্ষী দেবে, নাক চোখ সাক্ষী দেবে, ওই নাক চোখ জবানের পশমের জবান পর্যন্ত আমার আল্লাহ তুলে দেবেন। সাহাবী বলেন কেমন আলোচনা ভাই? এমন আলোচনা বিচারের দিন সম্বন্ধে আলোচনা করেছেন। সাহাবীটা তারপরের দিন হলো সারা রাত ধরে কান্না করেছেন, কারণ বিচারক কে হবে জানি না। রাত্রে বেলায় চলে আসলেন, রাত্রেবেলা রাত পার করে সকাল সকাল নবীজির দরবারে হাজিরা দিয়েছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। ও দয়াল নবী, মায়ার নবীজি, আপনার কদমে আমার মা বাবা কুরবান। ইয়া রাসূলুল্লাহ, গত রাত আমি ঘুমাইতে পারি নাই। আমার নবীজি বলেন, সাহাবী কি হয়েছে, গত রাত কেন ঘুমায়ো নাই? ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে বেলায় ঘুমাইতে পারি নাই এই জন্য, কারণ হলো একজন বিচারকের উপর বিচারক থাকবে কিয়ামতের ময়দানে। ওই বিচারক কে হবে জানি না। ইয়া রাসূলুল্লাহ, বিচারকটা কে হবে জানি না। ওই বিচারের দিন আমার বিচার কেমন হবে জানি না, বিচারকটা কে হবে জানি না। আমার নবীজি বলেন বিচারক হবে ওই দিন একজন বিচারক হবে। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বিচারকটা কে হবে? বলে তিনি আমাদের রব আল্লাহ। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। সাহাবীটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তিনি আমাদের রব আল্লাহ? হ্যাঁ, ওই আল্লাহ যে আল্লাহর উপর আমি ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, যার উপর আমি ঈমান এনেছি, যাকে আমি রব বলে আমার অন্তরে জায়গা দিয়েছি, যাকে আমি স্বীকার করে দিলাম তিনি আমার রব, তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি আমার পালনকর্তা। ইয়া রাসূলুল্লাহ, সে কি সেই রব, সে আল্লাহ আমার কি বিচারক হবে? আমার নবী বলতে হ্যাঁ। বলে ইয়া রাসূলুল্লাহ, সে আল্লাহ যদি বিচারক হয়, সে আমার রব যদি বিচারক হয়, আমার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন না? আমার কোনো চিন্তা নাই, আমার কোনো টেনশন নাই। সাহাবী এবার মুস্কি হাসা শুরু করে দিলেন। আমার নবীজি বলে, সাহাবী তুমি হাসতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, সেই আল্লাহ যদি বিচারক হয় আমার কোনো দুঃখ নেই, আমার কোনো টেনশন নেই, কারণ সে আল্লাহ আমাকে চিনে, কারণ আমি দৈনিক 5 বার ওই আল্লাহকে সিজদা করি। আর জোরে পড়েন আল্লাহু আকবার। আমি দৈনিক 5 বার ওই মাওলাকে সিজদা করি। ওই আল্লাহ যদি আমার বিচারক হয়, সে আল্লাহ আমাকে চিনে, কারণ আমি সেই মাওলাকে সিজদা করি। কারণ আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। আল্লাহ আমাদেরকে দেখতেছেন, হয়তো আমরা দেখতেছি না, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখতেছেন। আমি সেই মাওলাকে 5 বার সিজদা করি, সেই জন্য আমার কোনো ভয়, কেননা সেই আল্লাহ আমাকে চিনে, সে আল্লাহকে আমি সিজদা করি। সাহাবী এবার হাসতে হাসতে নবীজিকে বিদায় জানিয়ে ঘরের দিকে রওনা হয়ে গেলেন। তাহলে আল্লাহকে সিজদা করলে সে ব্যক্তির ভয় থাকবে, রুকু করলে সে ব্যক্তির ভয় থাকবে, কিন্তু আমাদের হচ্ছে নামাজের মধ্যে আমরা যত্নবান নই। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আমার আল্লাহ বলেন যারা নিজেদের সালাতে যত্নবান,
উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, তারাই সম্মানিত হবে এই জান্নাতে। এই জন্য নামাজের মধ্যে যত্নবান হওয়া লাগবে, খেয়াল করা লাগবে। তাড়াহুড়া করে আমরা জুমাতে আসি না, আমরা দূরে চলে যাই।